তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি এই যে ব্যাড বয়। তো আজকে আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিও হচ্ছে বাংলাদেশের সেই সব শান্তির ছেলেদের নিয়ে কথা বলবো, যারা মানে কি বলবো তোমাদের, ঠিক আছে? এই বিষয় হচ্ছে এদের মাথায় মাল উঠে গেছে। মানে ভারতবর্ষে কিছু হলে এদের কিছু কিছু বাংলাদেশ শান্তির ছেলে আছে, এদের মাথায় মাল উঠে যায়। তো আজকে এদের স্যাটায় বাস ভরে ভালো করে ডলে দেবো। তো বেশি আলবাল না বকে আজকের ভিডিওটা শুরু করে ফেলাই। अभी मजा आएगा ना भिड़ो। खंबा से करना खंबा से करना खंबा से करना तुला से घसना। এই যে দেখছো বাংলাদেশি মালগুলি হাতে হেরিকেন আর বাটি লইয়া কান্নাকাটি শুরু করে দিছে। খাম্বা সে কারেন্ট নাই, খাম্বা সে কারেন্ট তোমাকে সেটা থাকবো, ঠিক আছে? বাঞ্চদা তোমাকে যে বাংলা এই পাকিস্তান বাবা শুধাও, তো সেই বাবার কাছে যাও, ঠিক আছে? এই যে ভারতের লগে তোমরা যে গান বাজারি করো আর ভারত নিয়ে উল্টা পাল্টা কো দিছে, তোমাকে সেটার মধ্যে একবার কচু ভালো কইরা ভইরা, ঠিক আছে? এখন তো তাও তোমাকে একটু আধা কারেন্ট আছে, এরপর যদি একবার কাটতে দেয় না কারেন্ট কাট, তোমাকে সেটা পর্যন্ত বন্ধ করা হয়ে যাবে, বুঝছো? বিশ্বাস করেন ভাই, বলেন আপনি কি বলতে চান, আর আপনি কি সেটাটা বিশ্বাস করাতে চান? একবার বলেন দেখি, আমি শুনি। পাকিস্তান না থাকলে এতদিন বাংলাদেশকে দখল করে নিত ভারত। ও তাই বুঝি? আমি এইটা বিশ্বাস করি আর না করি, কিন্তু বিশ্বাস আমার মনে এইটুকু আছে যে যখন পুরা পাকিস্তান মিলি তোমাকে বাংলাদেশে সেটাই কচু দিতেছিল, তখন ভারতবর্ষ গিয়া তোমাকে বাংলাদেশ গড়ে স্বাধীন করাইছে, বুঝছো? বোকাচ্ছ দ্বারা ইতিহাস খুললা দেখো, বুঝছো? যখন পুরা পাকিস্তান তোমাকে সেটাই কচু দিচ্ছিল, তখন এই ভারতবর্ষ গিয়েই কিন্তু তোমাকে বাঁচাইছিল, বুঝছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভারতের শুভেন্দু অধিকারী পদত্যাগ করার সাথে সাথে পুলিশ তাকে শত শত মামলার আসামি বানিয়ে গ্রেপ্তার করেছে, আলহামদুলিল্লাহ। আমি একখান কথা বুঝি না, আপনারা কি সেটার সস্তার নেশা করেন, আমি এইটা বুঝি না। এই যে আলবাল বকেন, ঠিক আছে? আমাগো দেশের শুভেন্দু অধিকারী হেতেরে নাকি মানে পদত্যাগ করার পরে হেতেরে পুলিশে ধরে নিয়ে গেছে, মানে সেটার বাচ্চা কয় কি? আমাগো দেশে আমরাই জানি না, কিন্তু হেই বাঞ্চোদরা জানি না বইয়া রয়েছে। মানে কি টাইপের সস্তা নেশা করলে, কি টাইপের আলবাল খাইলে সারাদিন এরকম আলবাল বকা যায়? বাংলাদেশের এরকম কার্টুন আর এরকম জোকার মানে অভাব নাই আমাদের এন্টারটেনমেন্ট করার জন্য। আমি করে ধন্যবাদ আমলো সেটাই ধন্যবাদ আমনগো। ভারতের কিছু চুদির ভাইয়েরা আছে, আমাকে নিয়ে গালাগালি করস। শুভেন্দু অধিকারের যারও সন্তান তোরা, বুঝছ? এই চোদনারে লইয়া যে ভারতবর্ষের গালাগালি করছো, মানে খুব ভালো কাম করছো, আপনারও অসংখ্য ধন্যবাদ। এই সেটার বাচ্চারে গালাগালি তো দূরে থাক, ইদারে বাংলাদেশ থেকে তুলিয়া নিয়ে বর্ডারে পাড়িয়ে নিয়ে এসে সেটার মধ্যে আসলে বাস ভরে দেওয়া দরকার, বুঝছো? তোমাকে গালাগালি দেবে না, তোমাকে পূজা করবে। এখানে তো তাও আমাকে দেশের লোক, দেশেরই যার সন্তান, আর তোরা বাঞ্চত পাকিস্তানের যার সন্তান। কিছু করার আগে 10 বার ভাব, যারা তোকে মা বোন যে পণ হয়ে গেছে তোরা তাকেও সাপোর্ট করো, তোকে লজ্জা করে না? চিল্লায় লাভ নাই, মূর্তি তো মেশিন না দিলে চলবে না। শোন শুয়োরের বাচ্চা, তোকে বলতে চাই, মানে চিল্লা কাজ যাই করুক, ঠিক আছে? মূর্তি হোক আর যাই হোক, তবু আমাদের বিশ্বাস ভরসা সব আছে। তোকে মতন তো না, এই যে কইলি মেশিন না দিলে চলবো না, তোরা তো ঘরের ভিতরেই মেশিন দিস, মানে তুই বিশেষ করে ঘরের মধ্যে মেশিন দিস। ওই যে বাসটা হাতে আছে না, ওই বাসে আলকাতরা লাগাইয়া তোমার 14 গোষ্ঠী সেটার মধ্যে ভরে দেবে, মানে বুঝছো? মাদ্রাসা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট এলাকায় আলিম মাদ্রাসায় সেনাবাহিনী অভিযান চালায়।
অভিযানে মাদ্রাসার রান্নাঘর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ যেসব বাংলাদেশের পাগল চোরা বড় বড় বাতলিংস দাও, বুঝছো? দেখছো দেখছো তোমাকে হুজুর কি করছে, দেখছো? বুঝছো? এই ভারতবর্ষে যাওয়া লাগবে না, তোমাকে দেশের হুজুররা যা শুরু করছে ওরাই তোমাকে সেটা জাম করে দেবে কোনদিন, বুঝছো? ধৈরা তখন বুঝ দাবা এইগুলাই তোমাকে ঘরের ভিতরে ঢুকায় তোমাকে সেটাই দিয়া কোনদিন আগুন ধরাই দেবে না, একবারে পুরা শেষ। কিছু ভারতের যারো সন্তান আমাকে গালাগালি করস, তোদের কৃষ্ণ কি তোদেরকে শিক্ষায় দিয়েছিল? আর তোদের কৃষ্ণই তো ছিল রুচ্চা, আর তোদেরকে শোনো শান্তির ছেলে বোকা চোদা, তোমাকে গালাগালি দেবে না, তোমাকে পুজো করবে, ঠিক আছে? আর এই যে তুমি বলতাছো ভারতবর্ষের লোক তোমার গালাগাল দিয়ে, তোমার গালাগাল তোমার সেটা ভাঙে নাই, তোমার কপাল ভালো, বুঝছো? আর এই যে তুমি বলতাছো আমাদের কৃষ্ণ নাকি ছিল লুচ্চা, ঠিক আছে? আরে শুয়োরের বাচ্চা, তুই কেন, তোর বাপ দাদা তো 14 গোষ্ঠী, তার 14 গোষ্ঠী কোনোদিন এগুলো দেখেছে কিনা সন্দেহ, জানে কিনা সন্দেহ, আলবাল বকলেই হয় না, ঠিক আছে? আর তবুও তো ভালো, তোদের মতন তো না, বিশেষ করে তোদের মতন মালগুলো যারা নিজের ঘরের মা বোনকেই মানে সম্মান দিতে পারিস না, তোরা বোকা চোদা আবার আমাদের ভগবানের উপর সাবাল তুলিস, চৌধুরীর ভাইরা তো। মা তোমার নামটা বলো। ও মা, ইন্ডিয়ায় বলিছে তোমার বয়স যদি 14 বছর না হয় তাহলে তোমারে কোরবানি দিতে পারবো না। তুমি কি রাগ করিছো মা? একটু কথা কও না, তোমার নামটা বলো মা। এই কথা কবি না, কথা না খালি তোর বয়স দেই দিবানি দে। এর যে হাব ভাব, যা কথাবার্তা, যা ব্যবহার দেখলাম, এইটা দেখে আমার একটা কথাই মনে হইতাছে, এর বাপ দাদা 14 গোষ্ঠী এর ঘরে ঢুকে হালালা করছে, এই জন্য ওর মাথা নষ্ট হয়ে গেছে। নরেন্দ্র মোদী সাবধান, বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না, বাংলাদেশের বাঘরা এখনো ঘুমায় নাই। এমনি আমি কইতাছি এইসব বাংলাদেশি বাঞ্চত মাথায় মাল উঠে গেছে, কি কয় বাঘের লেজ দিয়ে কান চুলকাই বানা। আরে বোকা চোদা, তোকে তো পুরো শুয়োরের মতন লাগছে বাড়া, কোন দিক দিয়ে বাঘ লাগছে? আর তার থেকে বড় কথা হয়েছে বুঝছো, আমাকে ভারতবর্ষের বালের বাঘ সিংহ যদি মুতি দেয়, বালের বাঘ মরে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ারটা বাংলা লাইক কমেন্ট, আমার চ্যানেলটা হালকা করে সাবস্ক্রাইব করো।